ওমা ও মালিকে উনি কি একবারই বিক্রি করে দিয়েছে সব? না কিন্তু গরু খাদ্য ভুসি কন ফিট কন গুঁড়ে কন সবগুলোর দাম বাড়ছে। হ্যাঁ কিন্তু ওই যে আলু আলু তো হয় যে আলুর দাম কম, ধানের দাম কম। আচ্ছা, হ্যাঁ, সেই হিসেবে গরুর দামও কম। সেই হিসাবে গরুর দামও কম। কয় টাকা চাইতেছেন চাচা? নেবেন নাকি তাই বলেন, বেকার হইলে হয়রান করে লাভ নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের কোরবানি ঈদ চলে আসতেছে। আজকে 13 তারিখ, মে 13 তারিখ। তো কোরবানি ঈদ হচ্ছে সম্ভবত 26 অথবা 27 তারিখ। 27 তারিখ হচ্ছে ঈদ নেটে, কিন্তু 26 তারিখও হতে পারে। তো যার জন্য সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় অলরেডি কোরবানির পশুর যে হাট সেটা কিন্তু বসে গেছে। হ্যাঁ, তো আজকে আমাদের এলাকার যে পশুর হাট, লালবাগের কোরবানির গরুর হাট, সেটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি লালবাগে। অলরেডি দেখেন ছাগলের ডাকের আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমরা এখন কোথায় আছি। তো এইটা হচ্ছে লালবাগের হাট। তো সপ্তাহে 2 দিন লালবাগের হাট বসে, রবিবার আর বুধবার। তো আজকে হচ্ছে বুধবারে হাট কিন্তু মোটামুটি 3টার পর থেকে রাত পর্যন্ত চলে, কিন্তু যেহেতু হচ্ছে ঈদের সময় তো হাট কিন্তু বসে গেছে সকাল থেকেই। তো আমরা একটু যাব কীরকম কোরবানির হাটে কীরকম গরু উঠছে, ছাগল কীরকম দামে বিক্রি হচ্ছে, সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। তো লালবাগ যে চত্বর, এখানে আসলেই কিন্তু আপনারা এই হাটটা পেয়ে যাবেন রবিবার আর বুধবার, সপ্তাহে 2 দিন। তো রাস্তাটা পার হয়ে তার আগে একটু ইয়াটা গোটায় নিই। তো আমার সাথে মেজবা আসছে। এই হচ্ছে হাট, রাস্তার ওই পারে। কি গরু কেনার জন্য রেডি? হয়তো গরু কেনার জন্য তো আসিনি, আমরা আজকে দেখবো আগে। হ্যাঁ, আমরা আরো কয়েকটা হাটে কিন্তু ঘুরবো। হাট হিসেবে মনে হচ্ছে গরুর সংখ্যাটা একটু কম, তাই না? ছাগল বেশি। হ্যাঁ, ছাগল কার এগুলা? আচ্ছা, কত করে যাচ্ছেন? কোনটা কত করে? হ্যাঁ, 5.5। এটা 5.5। ছাগলের ইয়া কই? ছাগলের গায়ে তো গোস্ত নাই। এমন হয়েছে কেন? অসুস্থ নাকি? অসুস্থ নাকি ছাগল? ঠিক আছে, আমি দেখতেছি। আর একটু ভিতরে দেখি। কত করে যাচ্ছেন ভাই ছাগল? এটা কার? কিরকম মানে এটা এটা কত? 12,000 চাচ্ছেন? আচ্ছা, আর এইটা? আপনার ছাগল সব? এটা 10,000। একটু দাম একটু বেশি না ভাই? আচ্ছা ঠিক আছে, সেটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আরো দেখি। ছাগল অনেক আসছে। ওই যে ওই পাশে কিন্তু ভেড়াও আছে। ছাগলই বেশি দেখতেছি। আচ্ছা, কত করে যাচ্ছেন? 14,000 একটাই? দাম কি একটু বেশি এবার? মাঝামাঝি আছে। এটা কি চাওয়া দাম কইলেন? দাম হলো 12 নিচে নামবে না। আচ্ছা, ইয়া কি লালবাগের হাটে কি ছাগল বেশি? গরু কই? গরু কই? গরু শেষের দিকে। সামনের হাটে মানে হচ্ছে আজকে তো বুধবার, রবিবার। কোরবানির আগে কি হাট কি একদিন করে, মানে এইভাবে 2 দিন করে বসতেছে নাকি প্রতিদিনই বসে? কোরবানি যে সামনে, কোরবানির মধ্যে হাটে হাটে বসে। হাটে হাটে। ঠিক আছে, একটু সামনের দিকে দেখি। তো মোটামুটি আচ্ছা, কত করে, কত চান? দাম চাইছি 11। আচ্ছা, এটা হচ্ছে 11,000। আসো দেখি। গরু একজন বললো যে গরু শেষ, আবার পরের হাটে আসবে এরকম।
গরু একটু তাড়াতাড়ি যায়, হ্যাঁ। ওমা এটা হবেই হাটে আসলে। কত করে যাচ্ছেন? খাসি তো ভালো আছে এটা। কত? 30, 23,000। এইটা তো মনে হচ্ছে যে 23,000 হিসেবে এইটা মানে অন্যান্যগুলা সাইজ অনুযায়ী এইটা মনে হচ্ছে একটু রিজনেবল প্রাইস চাচ্ছে মনে হচ্ছে। এটা তো অনেক বড়। ওপাশে যেগুলা দেখিয়ে আসলাম ওই অনুযায়ী তো। আচ্ছা, ছাগলই বেশি নাকি এখানে ভাই? গরু কই? গরু ওই পাশে খালি গরু বসে, এই পাশে আর গরু বসে না? ও আচ্ছা আচ্ছা, চলে গেছে। আর কয়টায় শুরু হয়েছে হাটটা? 12টায়। ও, আর চলবে কত রাত পর্যন্ত? আর 1 ঘন্টা, মানে এখন বাজে কি 6টা পর্যন্ত চলবে? 5টা, 5:30টার মধ্যে হাট শেষ। কিন্তু ঈদ উপলক্ষে একটু বেশি সময় বসার কথা না? লালবাগের হাট তো বড় হাট। শুরু হইতে কটায় বললেন? 12টায়। 12টায় শুরু হইতে। আচ্ছা ঠিক আছে, আর একটু দেখি, আসেন। তো প্রতিটা হাটে একজন ওই যে মানে হিসাব নিকাশ রাখার জন্য ওই যে একজন থাকে, উনি সম্ভবত সব কিছুর হিসাব রাখে। ওই যে মানে এখান থেকে কেউ কিনে নিয়ে গেলে সম্ভবত একটা ভর্তুকি দিতে হয় ওনাকে। এই যে ছাগলের সেকশন প্রায় শেষ, গরুর সেকশনে আসছি। হ্যাঁ, লেখার জন্য বেঁধে রাখছে এগুলা। আচ্ছা ঠিক আছে। ওই পাশেও ছাগল তাই না? ও পাশে সব ছাগল। আচ্ছা, গরু কি কম? গরু একটা কম বাবা, রবিবারে বেশি। গরু রবিবার বেশি, আজকে বুধবার। আজ রবিবারে একদম ফুল লাগিয়ে যাবে গরু। ও আচ্ছা আচ্ছা। এগুলো দিক আর এই যে এগুলা যেগুলা দেখতেছি এগুলো ব্যবসা এবার বিক্রি হয়েছে। এলো ঈদের মার্কেট বাবা লাগে নাই, মাঝের হাতে পয়সা করি নাই বাবা, এলো চালু হয়নি। আচ্ছা, আজকে তো 13 তারিখ, ঈদ কি 26 তারিখ? 28 তারিখ। এগুলো যাবে কিন্তু নেটে দেখায় আবার 27 তারিখ, কেউ বলে 26 তারিখ। যাবে, কুমিল্লা যাবে এই সবগুলা? কার এগুলা? এলাই মালিক। ওই মালিকে, উনি কি একবারে বিক্রি করে দিয়েছে সব? গাড়ি গাড়ি কুমিল্লা যাবে বলতে এটা কি কোনো মানে অনুষ্ঠানের জন্য নাকি কোরবানি উপলক্ষে? ওখানে ওখানে ব্যবসা। আর রংপুরে তো হাট বসে, ওগুলাতে বিক্রি হয় না? ও আচ্ছা। এই যে এরকম করে লট থাকবে কুমিল্লায়। যেমন গতকাল বেদগাড়ির হাট ছিল, ওখানে এগুলা নিয়ে যায়নি নাকি? গেছিল। আপনিও কি নিয়ে আসছেন আপনার কোনো ছাগল গরু? আচ্ছা, এবার কি আপনার বিক্রি হয়ে গেছে? যাক আলহামদুলিল্লাহ। ছাগল নাকি গরু? গরু। এবার দাম কম আছে বাবা, হ্যাঁ? খুবই কম। পানির মতন দাম বাবা। এবার হ্যাঁ, অন্য বাড়ছে এইবার টাকা অনুযায়ী মানুষের টাকা নাই। পানির মতো দাম বলে, কিন্তু ভালো গরু দেখতেছি না, মানে দেখানোর মতো গরু দেখতেছি না। গরুর দাম টাম কি শুনবো? একটু শুনি, দেখি কি বলে। গরু জি, আসসালামু আলাইকুম। গরু নীলে খাল থাকবে, নীলে খাল থাকবে না গরু। আর যদি নীলে খাল থাকবে না গরু, গরু থাকবে ওই দিন। ও, গরু ওইদিকে থাকবে না? গরু টাকা দিয়ে পাওয়া তাহলে জায়গা। তাহলে চাচা, এদিকে যে গরুগুলো এগুলা কি? কারে গরু, কারে সিন্নি গরু, সিন্নি গরু কি করে? এগুলা কোরবানি গরু না? হ্যাঁ, লাগাতে গরু, সিন্নি গরু করতে। এইটা করো না বা ওই ওখানে ওই যে বিল্ডিং রাখো, ওইদিকে উঠবে না? ওই দিক থেকে এখান থেকে শুরু করে দেয়। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। ওই লাল বাগান। আচ্ছা, আজকে তো বুধবার, হাট তো বসে 2 দিন, রবিবার আর বুধবার না? হ্যাঁ, আপনি স্নান উঠলে দেখবেন আপনি ঢুকতে পারবেন না, আপনার এই ক্ষমতাও হবে না। রবিবার আসলে আর ঢুকতে পারবেন না, আপনার ক্ষমতা হবে না। ও, আর কয়েকদিন পরে আসলে হয়তো বা হাটটা আরো জমজমাট হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি, মানে দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে। না না না, প্রচুর আচ্ছা, কিন্তু এখন এই গরুগুলো এগুলো একটু দাম টামগুলো দেখি, আসেন। হ্যাঁ, ছোট গরু। আচ্ছা, আসসালামু আলাইকুম। ইয়া কার এই গরুটা কার? দুইটাই আপনার? কেমন দাম চাচ্ছেন এগুলা? এগুলা কি কোরবানির জন্য ইয়া হয়েছে? তাহলে এগুলা কি মানে পালার জন্য নিতে পারবে? আচ্ছা, এটা কি মানে জোড়া আপনার? এগুলা কত করে চাচ্ছেন? 47, ওরা হলো 48। এটা 47, এটা 48। এটা কি জাত এগুলা? শাহিওয়াল জাত, এই জন্য দাম অনেক বেশি। আচ্ছা, ওটা কত কইলেন চাচা? 38।
আচ্ছা, তাহলে আপনারা যদি কেউ মানে গরু পালার জন্য নিতে চান তাহলে এই চাচার কাছ থেকে নিতে পারেন। চাচা কি এইখানেই বসে? বাড়িও এইখানেই? না পারি ও, আর বাকি হাটগুলোতে যান নাই? গেছেন? কালকে বেদগাড়ির হাট বসছিল না? যাই না বেদগাড়ি যান নাই? বদরগঞ্জ আর এই যে বদরগঞ্জ হাট। আচ্ছা, বদরগঞ্জ হাটটা কোন দিন বসে চাচা? কালকে বসবে। কটা থেকেই বসবে? হাট শুরু হবে সকাল 9টা থেকেই। চলবে কতক্ষণ? এখন পর্যন্ত মানে 5টা, এখন বাজে 5টা 5:30টার মতো আর। ও আচ্ছা, ঠিক আছে, আমরা বদরগঞ্জ হাটেও যাব ইনশাল্লাহ। আচ্ছা দেখি আচ্ছা, ওই পাশের গরু ওগুলোও কি পালার জন্যে? তো দেখি তো মনে হচ্ছে না যে ওগুলো কোরবানির জন্য, ওগুলো সব পালার জন্যই হবে, তাই না? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি পালার জন্যে, কোরবানির জন্য তো না মনে হয়? না না, কয় টাকা চাইতেছেন চাচা? নেবেন নাকি তাই বলেন, বেকার হইলে হয়রান করে লাভ নাই। না না, হয়রান না, আমরা একটু শুনি। না, শুনাশুনি পরে শোনাশুনি পরে। কিনে নাই হইলে মাথা বন্ধ খারাপ আছে না। বিক্রি হচ্ছে না? না, ও আচ্ছা, এ লালবাগের হাটে মানুষের গরু ধরি আইছেও না, ব্যবসাও আইছে না, কিনবেরও আইছে না। এটা কি কারণ হইতে পারে চাচা? এখন সেটা হাট মালিকের ঘেরক জিজ্ঞেস করেন। ও এই যে এখন এই যে সামনে মনে করেন যে এই যে ঈদ আলো আইসে নাই, চাঁদালো ওঠে নাই। হ্যাঁ। এরা রসিদ লাগাইবে 1000 টাকা, চান্দা লাগাইবে 500 টাকা, কায় আসবে এবার হাটত গরু দিয়ে? সেটাই তো, এরা কি সরকার কোনো উদ্যোগ নেয়? সেটাই। চাচা কি একটাই গরু আনছেন না আরো গরু আনছিলেন? এই একটাই। ও এ হাটত আইসে না বাবা, মানুষ আইসে না, এই এদের কারণে মানুষই। কিন্তু সামনে তো ঈদ চাচা, আমরা সবাই জানে যে লালবাগের হাটটা একটা মোটামুটি বড় হাট রংপুরের। সময় মতো ছিল, উত্তরবঙ্গের ভেতর ঐতিহ্য লালবাগ। ঐতিহ্য ছিল না, এখন ওইটা নাই নাকি? এখন ঐতিহ্য তো, এখন এটা এই লালবাগের হাটে হবে যে আর এক লাখ পরে তরকারি দোকান হবে। তরকারির দোকান লাগবে। ও আচ্ছা আচ্ছা, হোক চাচা, মন খারাপ করেন না, ইনশাল্লাহ বিক্রি হবে। লাগাইবে তরকারি দোকান, আচ্ছা, টাকা আসবে কেন? তবে একটা ইয়ে আসবে না, কিনে দিয়ে আসবে। বাস্তব চিত্র কিন্তু এখানকার তুলে ধরছে, বাস্তব চিত্র। টাকা আসবে কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা ওই একই পালার জন্যে না? পালার জন্যে। কয় টাকা চাইতেছেন চাচা, একটু পাওয়া যাবে দামটা? কয় টাকা চান? 30-32। আচ্ছা, ঠিক আছে। কখন আসেন? কখন আসেন হাটে? বেকার। তাহলে চাচা কালকে কিন্তু বেদগাড়ির হাট বসছিল না, ওখানে যান নাই? না, আমরা 8টা পর্যন্ত যাই, দিনাজপুর 8টা পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, কালকে বদরগঞ্জ। বদরগঞ্জ। আচ্ছা, বদরগঞ্জ হাট তো 9টা থেকে বসে না চাচা? সকাল সকাল, ঠিক আছে। না, আমরা ভাবছিলাম যে লালবাগের হাট তো সবাই এটাকে অনেক ঐতিহ্যবাহী একটা বড় হাট হিসেবে চেনে, কিন্তু আমরা তো ভাবছিলাম যে গরুর জন্য পা রাখার জায়গা থাকবে না। অনেক টাকা খায়, দাম বাড়ে যায়, এটাই মানে পোষায় না। একটা সালাম যদি মানুষ কম পায় তখন মনে করি মানুষ আসতে আচ্ছা, লাভ না হলে মানুষ লাভ নেই। সেটাই, লাভ না হইলে তো আসলে অসুবিধা। এদিকে দেখি একটু তাহলে হাটের অবস্থা। এই যে এইটা মনে হয় কোরবানির জন্য। কার চাচা? মালিক নাই? মালিক নাই। চাচা এই গরুগুলো কি কোরবানির জন্য, বিক্রি করার জন্য? কার গরু? আপনার। এটা কত চাইতেছেন? হ্যাঁ, কত চান এটা? 75 দাম চাই, 75,000। এবার গরুর দাম কেমন? সেই ব্যাটা নাই, সেরকম একটা দাম নাই, মিডিয়াম। মিডিয়াম। আচ্ছা চাচা, অনেকে বলতেছে যে এখানে গরু বিক্রি করাটা লস, কারণ এই যে হাটে এই যে বিভিন্ন টাকা পয়সা নেয়, তাই এটা আসলে কি? গরু লেখাই নিচ্ছে 600, হ্যাঁ, চান্দা নিচ্ছে 250। চান্দা আবার কিসের? গরু যারা বেচে তাদের 250, আর যারা কেনে তাদের 600। তাদের 600। গরু কি একটাই আনছেন চাচা? না, দুইটা একটা বেচছি। একটা বিক্রি হয়ে গেছে, এখান থেকে বিক্রি করছেন? হ্যাঁ, ও আচ্ছা। কালকে তো আবার ইয়ার হাট বসবে না চাচা? ওই যে বদরগঞ্জের হাট। গুড়িহাট হবে, বদরগঞ্জ হবে। বুড়ির হাট কোন দিন বসবে?
কালকে বসবে কালকেই? কোন হাটে যাবেন আপনি? বদরগঞ্জ যাবেন। আচ্ছা ইনশাল্লাহ দোয়া করি বিক্রি হোক। ওটাও তো একই জিনিস মনে হয় না? একটু শুনি। আসসালামু আলাইকুম। আচ্ছা গরু আপনার কত দাম চাচ্ছেন? 65 65। আচ্ছা কি এবার গরুর দাম কেমন? হালকা হালকা কেন? হালকা কেন? জিনিসপত্রের দাম তো সবকিছু বাড়ছে, সেই হিসেবে তো গরুর দাম, ওই এর দাম বাড়ে খাবারের দাম সবকিছু বাড়ছে না? খাবারের দাম বাড়ছে কিন্তু গরুর খাদ্য ভুসি কোন ফিট কোন গুঁড়ে কোন সবগুলোর দাম বাড়ছে। হ্যাঁ কিন্তু ওই যে আলু আলু তো হয় যে আলুর দাম কম, ধানের দাম কম। আচ্ছা হ্যাঁ সেই হিসেবে গরুর দামও কম। সেই হিসাবে গরুর দামও কম। আমার তো আটায় না, এই যে এত বড় গরুর দাম করতে 55,000। কেমন গোশ হবে চাচা এটার আইডিয়া? 85-90। 85 কেজি থেকে 90 কেজির মতো হবে, তাই তো? 90 আচ্ছা হোক, আল্লাহ ভরসা। গরু একটাই? ওটা কার? দুইটা ছিল, ওইটা আমি দিছি। ওটা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, লালবাগের হাটে তো গরু অনেক ওঠা কথা, সেই হিসেবে গরু দেখতেছি অনেক কম, এটার কারণ কি? ঈদের হাটে লেখাইতে পরে বেশি পড়ে? বেশি পড়ে। আর ওই পাশে যে আপনার ওই যে বেদগাড়ির হাট, তারপরে বুড়ির হাট, তারপরে ওই পাশে যে ইয়া আছে, ওই হাটগুলোর কি অবস্থা? তারা 50 টাকা। 50 টাকা, এখানে যে 500 টাকা আছে, 450 টাকা, 300 টাকা হলে গরুটা বাড়ি বাসায় পড়বে। আপনার এখানে আসবো কেন? আচ্ছা হোক, ঠিক আছে চাচা, ফিয়ামিল্লাহ, দোয়া করি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে, দোয়া রাখেন। ঠিক আছে, তাহলে মোটামুটি গরুর ব্যাপারেও একটা আইডিয়া হইলো, এছাড়া ছাগলের ব্যাপারেও আইডিয়া হইলো। এখানে ছাগলের সংখ্যাটাই বেশি, গরুটা কম। গরু হয়তো বা আরেকটু আমরা আসতে লেট করে ফেলছি কিনা জানি না, হয়তো বা আরেকটু আগে আসা লাগতো। এখন অলরেডি 5টা বেজে গেছে। শুরু একজন আমাদেরকে বলছে যে হাট কিন্তু শুরু হয়েছে সকাল 9টা থেকে। 9টা থেকে হাট শুরু হয়েছে, কিন্তু এখানে এসে শুনতেছি যে হাট শুরু হয়েছে আরো অনেক পরে। অনেক গরু হয়তো বা চলে গেছে। এখানকার স্থানীয় মানুষের কিছু অভিযোগ আছে এখানকার ব্যাপারে। তো যাই হোক, এইভাবেই বেচাকেনা করে, এইভাবেই জীবন চলতেছে। আমরা যে প্রতি বছরে কোরবানির হাট যে থেকে যে পশু কেনাকাটা করি, এইভাবেই চেক অ্যান্ড ব্যালেন্স করে চলতে হয়। তো আজকে খুব একটা আমি এখানে কোরবানির পশু খুব একটা দেখতে পাচ্ছি না। ইনশাল্লাহ আমরা হয়তোবা চেষ্টা করব যে পরবর্তী আর একটা কোনো হাটে যেতে, যেখানে ভরপুর গরু ছাগল থাকবে, সেখানেও আমরা দামগুলো জানার চেষ্টা করবো। তবে এখানে যারা স্থানীয় আছে তারা বললো যে দাম কিছুটা মানে মিডিয়াম বলতেছে, হাই রেঞ্জ না নাই। হ্যাঁ, ওই যে চাচাও বলতেছে দাম নাই। হ্যাঁ, যদিও জিনিসপত্রের দাম বাড়ার কারণে আমরা ভাবছিলাম যে গরুর দাম হয়তো এবার। ভিডিওটা এখানেই শেষ করতেছি। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেল এবং পেজের সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে বদরগঞ্জের হাটে। ওখান থেকে আমরা একটা ভালো কিছু কোরবানির পশু আপনাদেরকে দেখাতে পারবো বলে আশা করতেছি। হ্যাঁ ঠিক আছে, তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।